হয়ে গেল এবং তারপর এলো এমসিসি। এমসিসি আসার আগেও কিন্তু দিন ছিল, চাইলে তারা জয়েনিং দিতেই পারতেন আমাদের, কিন্তু দিলেন না, চলে এলো এমসিসির কথা। আচ্ছা, এইবার কি হলো, এই 1543 র্যাঙ্কের মধ্যেও যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরির মেয়েরা একটু বেশি নাম্বার পেয়ে তারা ওই সামনের দিকে র্যাঙ্ক করেছিল, তাদের জয়েনিংটা কি হলো না আনরিজার্ভ মেয়েদের সঙ্গে দেওয়া গেল। কি হলো, তাদের নাকি নতুন করে রিভেরিফিকেশন হবে, রিভেরিফিকেশন। পিএসসি একবার আমাদের ইন্টারভিউয়ের আগে সমস্ত ডকুমেন্টস, অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করেছে। আচ্ছা, রেজাল্ট বেরোনোর পর ডিপার্টমেন্ট বাড়িতে চিঠি পাঠিয়ে আমাদের ডেকে এনে সুবর্ণতে ডকুমেন্ট ভেরিফিকেশন করালো সবারই, 2931 ক্যান্ডিডেটের হলো ভেরিফিকেশন। দেন তারা পুলিশ ভেরিফিকেশনের ফর্ম ফিল আপ করালো আমাদের দিয়ে, পুলিশ ভেরিফিকেশন হলো নিজে নিজে ডিআইবিতে, তারপর আমাদের মেডিকেল হলো। তো এতগুলো ভেরিফিকেশন হয়ে গেছে, 136 জন এইভাবে কিন্তু জয়েনিংও পেয়ে গেছে, আনরিজার্ভ মেয়েরাও পেয়ে গেল। এবার শুরু হলো কি, এই যে ক্যাটাগরির মেয়েদের শুরু হলো কি নতুন করে রিভেরিফিকেশন। সেটা কিভাবে না আমাদের বিসিডব্লিউ ডিপার্টমেন্টে আমাদের ডকুমেন্টস পাঠিয়ে সেই বিসিডব্লিউ থেকে নিজের নিজের এসডিও তে ডকুমেন্ট পাঠিয়ে ভেরিফিকেশন। বুঝতে পারছেন সময় সাপেক্ষ ব্যাপারটা। শুধুমাত্র কাস্টের ক্যাটাগরির মেয়েরা বা পিএইচ মেয়েদেরও বলা হচ্ছে তাদের নাকি মেডিকেল সিএমওএইচ অফিসার, তাদের নাকি সার্টিফিকেটে কোনো পার্সেন্টেজ লিখে নিয়ে এরকম বিভিন্ন রকম কিছু নিয়ম নীতি দেখিয়ে তাদের জয়েনিংটা অফ করে দেওয়া। আজকে আমরা এখানে কেন এসেছি না আমরা সবাইকে জানাতে চাই যে আমরা রাজ্যে আমরা যে আর্টিকেল 15 যেটা মানে আমাদের দেশের কনস্টিটিউশনে আছে, আমাদের যেটা ফান্ডামেন্টাল রাইট, সেটাই তো বিঘ্নিত হচ্ছে, তাই নয় কি? যদি 1543 জনেরই জয়েনিং দিতে হয় ডিপার্টমেন্টে আপাতত, তাহলে সেখানে কোনো কাস্টের মেয়েদের মানে একটা তো রোস্টার আছে, সেখানে তো সমস্ত কাস্টের মেয়েরাই সে তার আন্ডারে আসার কথা, কিন্তু না সব ইউআর ক্যাটাগরির মেয়েরা জয়েনিং পেয়ে গেল। কিন্তু আমরা রিজার্ভ ক্যাটাগরির মেয়েরা হাতে গোনা কয়েকজনের যারা হয়তো সামনের দিকে র্যাঙ্ক করেছিল তাদেরও রিভেরিফিকেশন করালো, করিয়ে তাদেরটা হয়ে গেল, তারা মাত্র হাতে গোনা সেই 10টা 20টা এইভাবে মেয়ে জয়েনিং পেল।